অনুযায়ী সেটা হবে নিচে, নাহলে এটা বসবে না। মানে প্রত্যেকটা তো অর্ধেক অর্ধেক, এই হাফ যা ওই হাফ তাই। যদি হাফে হাফে যদি না মেলে তাহলে আর কিন্তু ওটা নাম্বার পাবে না বা ভালো হবে না। এই প্রত্যেকটার কিন্তু হাফ হাফ করা আছে, যার ফলে ওইটা গ্রামার অনুযায়ী গেল। আর এগুলো ফ্রি হ্যান্ড হবে, ফ্রি হ্যান্ডে তোমরা করতে পারবে না, তোদের গ্রামার অনুযায়ী আসবে। ফ্রি হ্যান্ডে করতে গেলেই দেখবা যে ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এই পাত্রগুলো থাকলো, সাথে তোমার আরো কিছু পাত্র দেখাতে পারি, যেটা তোমার ওই যে এই দেখাচ্ছিলাম খোলা। এই টাইপের আবার ডালা আছে, এদিকে আসি না, এদিকে তো হচ্ছে না। গোলটা ভালো হয় নাই, এবার তো এটা কি ইট, 90 ইট। আচ্ছা, এটা তোমাদের যে 4টা প্র্যাকটিক্যাল হবে, এটা কোনটার মধ্যে পড়ে? ভুল হচ্ছে প্রশ্নটা আমার, মানে একটু ঘোরা বলা দরকার ছিল। মানে ড্রয়িংয়ের যে কয়টা ইয়ে আছে, তার মধ্যে কম্পোজিশন 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 না, কম্পোজিশন তো তোমার এর মধ্যে পড়ে গেল, 4টার মধ্যে একটা পড়ে গেল। এটা না, পার্সপেক্টিভ। দেখে লেখো, ইংরেজিতে লিখে লেখো পার্সপেক্টিভ। বাংলায় হলো পরিপ্রেক্ষিত, অর্থাৎ হলো কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট। আমি এইটা হলো সেটা দেখাচ্ছি।
এটা বই, ম্যাচ বাক্স, ইট বা ওই যে রাস্তা, ওই যে খাম্বা, যাই আঁকি না কেন সব ওই একই গ্রামারের মধ্যে চলে যাবে। এরকম এরকম পার্সপেক্টিভ, অর্থাৎ ইটের এইটা কাছে, এইটা কাছে করে এটা সমান সমান হলো বুঝলাম, এইটা সমান সমান, কিন্তু এইটা সমান সমান হবে না, তার ড্রয়িং ভুল। এটা হবে এরকম, আর এইটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, তাহলে হবে না। মানে পারফেক্ট ড্রয়িং করতে গেলে পরে এরকম হবে। যেমন বুঝে নিও যে আমার এটা কাছে, তাহলে এই লাইনটা সমান, এটা একটু দূরে, তাহলে দুইবার দেখা যাচ্ছে, তাহলে এরপরের স্টেজটা হবে এইটার লাইন থেকে এটা একটু ছোট হবে। আর উপরের যে পার্টটা আছে, তাহলে এইটার লাইন থেকে এই লাইনটা ছোট হবে, ছোট হলেই এটা যোগ হবে, এটা যোগ হবে, নাহলে হবে না, আর নাহলে এইটা হবে না। বইও হবে না, বই রাখতে গেলেও সেই একই জিনিস, টোলও হবে না। আরেকবার একটু রিপিট করবেন? হ্যাঁ, আমাদের এটা একটু কোশ্চেন আছে এই বিষয়টা আর কি। আবার দেখো, এই ধরো আমি এটা বই বানাচ্ছি, তো প্রথমে এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম, এই লাইনটা নিলাম। এখন দেখো যে এই লাইনটা যোগ করলাম, এটা হলো কি হলো না, এটা বুঝবো না কি হবে, যে এই লাইন থেকে এই লাইনটা ছোট হচ্ছে, মাপ দাও, ছোট হবে, ছোট না হলে হবে না, ছোট হতেই হবে এইটা, এই লাইনটা। আর যেহেতু আমি এই পার্ট দেখাবো, এই পার্ট দেখাবো, তাহলে এই লাইন থেকে এই লাইনটা একটু বড় হবে, কিন্তু বড় হয় না, এখানে না হওয়ার কারণে আমার এইটা একটু মুছে দিতে হবে, একটু মুছতে হবে। এইবার হলো ঠিক, এইবার এখানে মাপ দাও, এখানে মাপ দাও, এটা মাপ দাও, দেখবা যে তুমি এটা বড়, এটা ছোট, তাহলে আমার উপরের টপ পার্টটা হয়ে গেল। এই টপ পার্টটা তুমি ইটে আঁকো, ম্যাচ বাক্স আঁকো, আর বই আঁকো, যাই আঁকো, টোল আঁকো, সব এই টপ পার্টের এক মিনিট। অর্থাৎ এই পাশ দেখাচ্ছ, তাই যদি এই পাশ দেখাও তাহলে আবার এইটা। এইবার তুমি আসো হলো খুঁটিতে, ওই যে ঘরের খুঁটি, এই খুঁটিতে আসো, যেহেতু তোমার এই পাশে এইবার দেখাচ্ছি। এখন তুমি যদি এইট আঁকো তাহলে সোজা লাইন দেবা, বই আঁকলে একটু বাঁকা লাইন দেবা, এরকম সোজা লাইন। আমি যদি ইট আঁকি বা এরকম, তাহলে আমি সোজা লাইন দেবো, এটা ছোট হবে, আর এটা সমান হবে। এই যে হয়ে গেল। আমি টোল বানালেও তাই হবে, টি টেবিল বানালেও তাই হবে, চেয়ার বানালে পরে একটু খালি ড্রয়িং চেঞ্জ হবে, সামনে একটু। ওই মাঝখানেরটা এবং বাম পাশেরটা কি সমান হবে? মাঝখানেরটা বাম পাশেরটা সমান হবে, এই জন্যই যে মানে একদম 100% সমান হবে না, এটা একটু ছোট হবে, ওই সেই ঘরের কারণ যেহেতু এই পাশে একবার দেখাচ্ছে, এটা একটু ছোট এরকম। আবার যদি একটু সমান সমান হয় তাতেও কোনো বেশি ডিফার করে না, এরকম। এখন যোগ করলে এটা হয়ে যাবে। এখন দেখো বই যদি করো, কথার কথা, তাহলে এটা বাঁকা করো, আর ডাবল লাইন দাও, বইয়ে ডাবল লাইন আছে, যতগুলো তোমার ড্রয়িং আছে ওগুলো তো ন্যাচারাল ড্রয়িং, যদি গাছটা দেখানো, ওখানে ভুল খুব কম, তুমি বাঁকা এরকম না হয় এরকম হলো সমস্যা নেই, কিন্তু এইগুলোতে ভুল হলেই শেষ। এইটা হলো কঠিন, পার্সপেক্টিভ ড্রয়িংগুলো হলো কঠিন। এইটা মানে এইটাই মনে করো যে আমাদের কলেজ লাইফে, আমাদের এটা শেখাইছে হলো ধরো তোমার প্রায় 6 মাস ধরে ড্রয়িং ক্লাস করা আছে, মানে এই পার্সপেক্টিভ ড্রয়িং ক্লাস করা, এটাই হয় না, কোনোভাবেই পারি না। অনেকেই তো স্কুল ধরে করে, স্কুল তো হবেই না। তাহলে আমার এটা এইভাবে গেল। এখন যদি তুমি মনে করো যে আমি এই উপকরণ করবো, এই এটাতে এইভাবে আছে,
আমি এইটা করি। এইটা করি, তাই না? এখন এটা তো উপরের পার্টটা দেখা যাচ্ছে। এখন সাইড করতে গেলে পরে তখনই তোমার ওই পার্সপেক্টিভ ড্রয়িংটা চলে আসে। সাইড দেখাতে গেলে এই সাইডটা আমি দেখাবো কি হবে। এই সাইড দেখালে পরে এই সাইড দেখানো যাচ্ছে না, এই সাইড হবে না। যেহেতু তুমি নিচে দেখাচ্ছ, উপরে হবে না, কারণ তুমি এই পাশ আর এই পাশ দেখাচ্ছ। উপরেও হবে না, এই সাইডও হবে না। এইটা কিন্তু গ্রামার, মানে এটা মাথায় রাখতে হবে, কঠিন, মানে ওই দুইটার ব্যাপারটাই কঠিন এই জিনিসটা। যাই হোক, এখন আমরা চলে আসি হলো ইয়েতে, ওই একই নিয়মে চলে আসি। দেখো আমি এটা করছি এই কারণে যে একটা দিয়ে দুটো বানাবো। তোমরা শুধু বুঝে নেবে এটাই যে যেহেতু এটা মার্কার স্লিপ করে, স্লিপ করার কারণে মোটা চিকন হয়ে যাচ্ছে, এটা তো বুঝে নেবে যে এটা এইভাবে হবে। এই তো এটা আমি যদি কাগজে করতাম পেন্সিল দিয়ে তাহলে 100%। তো ধরো এটা একটা টুল করলাম, আর যখনই আমি চেয়ারে চলে যাব তাহলে দেখো যে আমি একটা দিয়ে দুটো বানাবো, এই জন্য যে আমি চেয়ারে চলে যাব। তাহলে এই পার্টটা ছোট হলো না, ছোট হয়ে গেছে না? এই সামনেটা বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে কি হলো, আমি চেয়ারের শেপটা নিয়ে আসলাম। এটা এমনি বানালাম আর কি, এটা কোনো ইয়ে না। টেবিল করলে পরে টেবিলও ঠিক এই টাইপেরই যাবে। হ্যাঁ অবশ্যই, একটু যদি দেখাতে যাবে এইটা লেভেলটা আসবে, এই লেভেলটা আসবে। আর যদি টেবিল করতে তাহলে তোমার এইটা আসতো, এইটা আসতো, এইটা আসতো, মাঝখান দিয়ে এইটা আসতো। টেবিল করলে তখন আবার এটা থাকতো না, তাই না? এটা চলে আসতো লম্বা হতে এটা। এটা জ্যামিতিক ড্রয়িং তো এই জন্যই একটু মাপের ব্যাপার আছে, মাপযোগের ব্যাপার আছে, সমানভাবে হওয়া লাগবে, নাহলে হবে না। তাই হচ্ছে না। কিছুটা পারলেই হলো, কিছুটা জানলেই হলো। এই ড্রয়িংগুলো একটু কঠিন, ড্রয়িংয়ের ভিতরে সবচেয়ে কঠিন হলো এই ড্রয়িংগুলো। আমরা চলে আসি এখন হলো ওই প্রাণীর ড্রয়িংগুলো।
অর্থাৎ তোমার হাঁস মুরগি পাখি এই ড্রয়িংগুলোতে আসলে পরে আমাদের মোটামুটি এই ড্রয়িং চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এই দেখো খুব ভালো করে খেয়াল করো। সব বলতে হচ্ছে না? ভালো করে খেয়াল করো। কি হলো? আগে হয়ে গেল দেখছো? দোয়েল একটা দিয়ে আগে একটু চালাই। এটা স্বাভাবিক একটা দোয়েল পাখি, যেটা সাইড থেকে আমি ছবি দেখছি। পাখিটা এখন চেঞ্জ হয়ে গেল, এক জায়গায় পড়ে থাকবে, সব ঠিক থাকবে, বডি লেজ পাটা সব ঠিক থাকবে, শুধু ঘাটটা ঘোরা যাবে। ঘাটটা হয় সামনে দেবো, নিচে কিছু আছে, নিচে একটা বিড়াল দেখছে, তখন সে নিচের দিকে তাকাচ্ছে, বা একটা পোকা দেখছে। আর অথবা সাইডে কোনো মানে ওকে আক্রমণ করবে এই জাতীয় পাখি দেখছে, সে পিছনে ঘুরে তাকাচ্ছে, অন্য কোনো পাখি দেখছে, অন্য কিছু দেখছে, সে ঘুরে তাকাচ্ছে। তাহলে কি হলো? আমি এইবার মাথাটা আমি এখানে দিই, দেখো তো কি হয়। এটা বাদ দাও, বুঝছে? তোমরা করো এরকম, আমি ঠিক যেরকম আঁকলাম তোমরা আঁকবা সেরকম। এই দুটো বাদ দাও। দেখছো? মানে একটা জানলে তুমি আরো 4-5টা বানাতে পারছো, জাস্ট লাইক এ সেন্টেন্স, তাই না? একটা জিনিস জানলে তুমি আরো কয়েকটা বানাতে পারছো। এই দেখো, তাহলে আমরা পাখি দিয়ে কিন্তু এই বানাই ফেললাম। এখন আমি মাত্র দুটি পাখি দেখাই, দোয়েল দেখালাম আর একটা টিয়া পাখি দেখাই। টিয়া পাখি আর দোয়েল পাখির পার্থক্য খুব একটা বেশি নেই, ঠোঁট আর লেজ। শেপটা একটু লম্বা, কিন্তু ঠোঁট আর লেজ নেই হলো পার্থক্য। এইটা এটা আমি আবার পরে দেখাই। এখানে খালি লেজটা লম্বা করে দেবো, এই ঠোঁটটা এরকম করে দাও। হ্যাঁ, কি হলো? বলো, যে একটা জানলে পরে অন্য সবগুলি জানা যাবে। এই এটা আমার পাখির মধ্যে আমার এটা আমার হয়ে গেল। আর এইটা আমি আঁকলাম হলো ওই ফলের জন্য। দেখো এটাকে কিভাবে করলাম। এখন যদি তুমি এইটাকে ফল বানাও, এটার নাম্বার কত পাবে আর এইটা নাম্বার কত পাবে? এটা আমার বেশি হবে, কিন্তু এই আম তো টক আম, তো কিনবে না, বুঝলেন? তাহলে এখন হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। তাহলে আমি যখন আম আঁকবো তখন এটা যেন একটু এই লম্বা শেপে আঁকবো, এই লম্বা শেপে করে নিয়ে তবে এখান থেকে এস বানাবে, ইংরেজি এস, এই যে এই এসটা বানাবে। দেখো এটা বুঝে নিতে কত সহজ। এরকম এইভাবে যে ফলটা বানাতে যাবা সেটার শেপটা আগে ঠিক করে দিতে হবে। যেটা গোল আছে গোল গোল ফল বানাবে, কমলা গোল বানাবে, বা একটা চ্যাপ্টার টাইপের গোল বানাবে, একটা ফোটা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ধরো যে আপেল বানাবে, আপেল তোমার তো এইরকম একটা চ্যাপ্টারটা গোল গোল করে দিলাম, এই টাইপের গোল করে দিলাম, এখান থেকে এরকম করে দিলাম। এই কি আপেল হলো না?
এই আপেল হয়ে গেল। যদি এখানে আরো করতে চাও যে আমি আরো বাঁকা করে দেবো, তাহলে আরো ঠিক করা যাবে। এই এই আবার ইয়ের শেপেও এরকম উল্টাটা, ওই তালের শেপ, তাল করলে উল্টাটা হয়ে যাবে, মানে এই পার্টটা নিচে আসবে, এই তালের শেপ হয়ে যাবে। যে ফলটা আমাদের কম লাগছে, তারপরেও তোমার ফল শেখার দরকার আছে, কারণ তুমি যদি কম্পোজিশনে ফল করো, কম্পোজিশন মানে জাস্ট তোমার এই একটা পেজ দিবা, পার্টিস পেপারে একটা পেজ দিয়ে তুমি এখানে চিন্তা করো তোমার কম্পোজিশন পরীক্ষা দিচ্ছ, উপর তুমি তোমার রোল নম্বর তোমার সব দিবা, দেওয়ার পরে তুমি এখানে তুমি কম্পোজিশন পরীক্ষা দিচ্ছ। তারপর তুমি এখানে এই পেজে তুমি কী করবো, তুমি মাথায় নিচ্ছ আগের থেকে যে আমি গাছ ভালো শিখছি, গাছ করবো, আমি ফল ভালো শিখছি, আমি ফল করবো, আমি টক ভালো শিখছি, আমি টকটা করবো। তো সেই টকটা তুমি সুন্দর করে একটা পেজের ভিতরে কত সুন্দর লাগে এই হলো কম্পোজিশন। এখন এই জন্য ফল শেখার দরকার আছে, যদি কেউ ফল ভালো করে এরকম মানে সহজ তো এরকম। আবার ফলটা যদি এবার ফলের মতো না হয় তাহলে তেমন নাম করে যাবে, এটাও দেখতে হবে। হ্যাঁ, প্রাণীর ভিতরে এখন ধরো তোমার এবার যারা পরীক্ষা আছে তারা এখন নাকি প্রশ্ন করছিল এটা খুব করেছে হ্যাঁ হতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, কিন্তু ওরা কি জানে যে কুকুর চুরি এই ধরনের ক্লাসে শেখানোটা কত কঠিন, জানে? ভাইপরে তো জিজ্ঞেস করতেই পারে, আমি বললাম না, ভাইপরে জিজ্ঞেস করবে যে বাঘের চোখের ভিতরে কয়টা রং আছে, ওকে নিজে দেখছে, নিজেও দেখেন, ও নিজেও দেখে নেয় বাঘের চোখের ভিতরে কয়টা কালার আছে। এখন দেখো যে 10 মিনিট, হ্যাঁ আমি যে প্রাণীর এটা আমি দেখাচ্ছি ওদের, সেটা হলো তোমার প্রথম হলো তোমার কাঠবিড়ালি, দেখো সেটা দেখো বুঝছো, আর কাঠবিড়ালি আর খরগোশ একই জিনিস, একই রকম শেপ, একই রকম। একই রকম শেপ, এখানে কানটা ছোট, আর এটা হলো উল্টা 6, চোখটা পেঁপের পিসের মতো। আমরা কি বানাচ্ছি? খরগোশ না, কান দেখেই বুঝবা যে এটা কি, কাঠবিড়ালি। তাহলে পার্থক্য হলো কান আর লেজে, হাতে কিছুটা পার্থক্য আছে, এটা ঠিক। এই এইটুকু হলে যথেষ্ট। আর এবার আসো তুমি খরগোশে, উল্টা 6, তার মানে ওই ঠোঁটটা একই রকম, চোখ একই রকম, ওর সাথে ওর কত মিল, আমার তো নয় স্যার। তো যাক এই আর কি ধরনের। এই ওই যে পুকুরের কথা বলছিল, পুকুরের হলো খেয়াল করবে একটা জিনিস, বুক হলো, বুক মোটা, বুকের এই পাটটা মোটা মানে চওড়া, আর পিছন সাইডটা চিকন, পিছন সাইডটা চিকন, গোড়ারও তাই এইটা। আর ছাগলের হলো উল্টাটা,
ছাগলের পিছন সাইডটা বড়, সামনের দিকে উল্টাটা। তো এখন দেখো এখানে গলা বানাও, দেখছো? আমি কিন্তু গ্রামারটা দেখাচ্ছি। মূল শেপটা আনতে গেলে তো আমাকে আবার লাইনটা ঠিকঠাক করতে হবে। মূল শেপটা আনতে একটা কোমর আনতে গেলে আমাকে এই শেপটা আনতে হবে। এই আর এর এর উল্টাটা হলো যেটা বলছিলাম ছাগল। ছাগল হলো পিছনে মোটা, এইদিকে চিকন। কান আছে, এর কান আছে, কিন্তু এর কান হলো এরকম আর ওর কান হলো এরকম সমান। দেখছো? তাহলে এই দেখো পার্থক্য, বুক মোটা পিছনে চিকন, পিছনে মোটা বুক চিকন। এখন তুমি মনে করো যে সিনারি আঁকতে গেলে পরে তার ভিতরে তুমি ওই যে ঘরের যে উঠান পালান, পাশে খড়ের পালা, একটা গাছ গাছ, ওখানে একটা ছাগল দিয়ে দিলেন এরকম। আর এক দুটো ড্রয়িং বাদ আছে, এই যে ভলেই হয়ে গেল। বুঝে গেছো? পার্থক্য বল না, মোড় বলে পরে এইটা হয়তো এরকম এরকম হয়তো, এটা লেজ হতো এরকম, এখন আবার দুটোই মিশে গেল। তুমি বুঝতে পারছো? এই পার্থক্য এটাই। এই আমি শেপটুকু খালি দেখা যাচ্ছে, কিন্তু একদম পিওর ড্রয়িং করতে গেলে আমার ড্রয়িং একটু সময় লাগবে এবং সেটা একদম বাস্তবসম্মত নিখুঁত হবে, কিন্তু এটা দরকার নাই। আমি একটু আইডিয়া পাইলে হলো। তাহলে কী করতে হবে? ওই যে বউ বললাম, তো সে ওইটা হলো গ্রামার, ওটার সাথে এটা লাগালে হয়ে গেল। একদম এরকম হলে পরে 100 না, পিওর ড্রয়িং একেবারে না কোনো প্রয়োজন নেই। নিখুঁত প্রয়োজনই নেই। ইনস্ট্রুমেন্ট নিয়েও তো দেওয়া যাবে, একটা পেন্সিল আর একটা হ্যাঁ, পেন্সিলে নিয়ে যাবে। তোমার যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টে কী কী উপকরণ লাগবে সেই উপকরণটা নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই। এই দেখো পেন্সিল ব্যাপার থাকলে হয়ে গেল। প্রথম শেপটা নিয়ে আসলে, শেপটাকে মনে হয়েছে দেখলে
কিন্তু নিয়ম হলো কি জানো, তোমাদের ভুল ধরবা নিজেরাই, নিজের ভুলটা সেটা হলো আঁকার সাথে সাথেই খাতাটা বাঁ হাত দিয়ে একটু দেখবে, আবার রাখলে আবার কাঁকটা আঁকার সাথে সাথে আবার দেখলে যাবে। এই দেখাটা যেটা যে বেশি করবে তারটা সঠিক বেশি হবে, তার ভুলটা তখন ধরা পড়ে। আর নিজে শুধু এমনি করে খাতা দেখে আঁকতে 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 বিশাল ভুল হয়ে গেছে, যখন আঁকতে গেলে আর বোঝার সময় নেই। এই যে আমি আঁকলাম, এখান থেকেই আঁকলাম, ভুল আছে অনেক, আমি ওখানে গেলে পরে আরো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি একটু যাইতে পারলাম না। যাই হোক, শেষ হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেকগুলো ড্রয়িং তো আজকে ড্রয়িং ক্লাসে অনেক কিছু করে ফেললাম, একদম পুরো